নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাকা আমের রসগোল্লা। দেখো, তার জন্য এখানে একটা আম নিয়েছি, 1 বাটি চিনি, আর এখানে আছে ভিনেগার মেশানো জল, আর আছে 500 দুধ। এবার সবার প্রথমে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ভিনেগার মেশানো জল দিয়ে দিলাম, 1 চামচ ভিনেগার আর অল্প জল। এবার জল দুধের মধ্যে দিলাম। দেখো, সঙ্গে সঙ্গে ছানা কেটে গেল, জল আর দুধ পুরো আলাদা হয়ে গেছে। এবার ছেঁকে নেব। এবার ছানাটা আমি ঝরিয়ে রেখেছিলাম, দেখো জল ঝরে গেছে। এবার একটা প্লেট ট্রের মধ্যে নিয়ে নিলাম। এবার 1 চামচ ময়দা দিলাম আর 1/2 চামচ চিনি। ময়দা আর চিনি দেওয়ার কারণ, রসগোল্লা যখন আমি রসে দেব সেটা কিন্তু ভাঙবে না, সেজন্য একটু চিনি দিলে আর ময়দা দিলে দেখবে খুব সফটও হবে আর ভাঙবেও না। এবার খুব ভালো করে মেখে নিতে হবে, একদম নরম করে মেখে নিতে হবে। হাতের তালু দিয়ে ভালো করে মাখতে হবে। চার 5 মিনিট কিন্তু মেখে নিতে হবে, না হলে জলের মধ্যে দিলে কিন্তু ওই ফুটানো রসের মধ্যে দিলে ভেঙে যাবে। এবার একটা প্যান বসিয়েছি, দেখো তার মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। 1 বাটি চিনি দিলে ডবল জল দিতে হবে। চার বাটি জল দিয়ে দেব। এবারে চিনির শিরাটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো, আমের পাল্প, আমি এখানে আমের পাল্প করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ফুড কালার দিয়ে দিলাম। তোমরা চাইলে ফুড কালার নাও দিতে পারো, দিলে কালারটা দেখতে সুন্দর লাগবে। এবার ওপরে যে একটু ফেনা ফেনা হয়েছে সেটা একটু ছাঁকনি দিয়ে তুলে ফেলে দেব। এবার দেখো, আমি এখানে বানিয়ে নিচ্ছি রসগোল্লা। এরকম ফুটানো শিরার মধ্যে দিতে হবে। তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও দেখবে আমের এরকম রসগোল্লা করে দেখবে, ভীষণ ভালো হয়। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এইভাবে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। দেখো, এরকম ফুটানো শিরার মধ্যে দিলে কিন্তু কখনোই ভাঙবে না রসগোল্লা। দেখো, ফুলে উঠেছে। এবার উপর দিয়ে ফেনাগুলো একটু ফেলে দেব। দেখো, জলটা কিন্তু একদম পরিষ্কার জল, একদম একটুকু ভাঙেনি, খুব সুন্দর রসগোল্লা হয়ে গেছে। এবার আর একটু ঢেকে দেব, ঢেকে দিলে দেখবি আরো ফুলে উঠবে।
এবার ঢেকে দেওয়ার পর দেখো কতটা ফুলে উঠেছে। আমি 500 দুধের করেছি, অল্প দুধের, তোমরা চাইলে বেশি করেও করতে পারো। এবার দেখো আমি নামিয়ে নিয়েছি রসগোল্লা, একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে, দারুণ লাগছে দেখতে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।